আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই ফজরের নামাজ আদায় করে আপনাদের সাথে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। সে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা সবাই শুকরিয়া আদায় করতে হবে, কেননা আমরা নতুন একটা বছর পেয়েছি উপহার। এখানে উল্লাস করার মতো আসলে তেমন কিছুই নাই। যদি আমরা আমাদের মৃত্যুর কথা একবার চিন্তা করি তাহলে আসলে উল্লাসের মতো কিছুই এখানে নাই। যদি ওই দিনটা উল্লাস না করে আল্লাহর ইবাদত বন্দিগিরিতে যদি মগ্ন থাকা যায়, সেটাই মনে হয় সবচেয়ে উত্তম। তো আজকের এই দিনে আমার সাদামাটা আমার ঘরে যে কাজকর্ম ওগুলোই করেছি। আসলে নিউ ইয়ার বলতে আমরা কখনই ঘরে ওরকম করে কোনো কিছু সেলিব্রেশন করি না, কারণ আমার আব্বু এগুলো পছন্দ করে না, তাই আমরা ওভাবেই আমাদের ফ্যামিলি কেউ পছন্দ করে না, তো আমরা ওভাবে তেমন কিছু করা হয় না। তো ইনশাল্লাহ আজকে যে সবটা করতে হবে তা না, আস্তে আস্তে ইনশাল্লাহ যতদিন আল্লাহ তাআলা উপহার দিয়েছে, যতদিন সামনের দিনগুলো থাকে চেষ্টা করব ওভাবে চলার জন্য। এটাই নিয়ম। তো এখানে বাচ্চাদেরকে প্রতিদিন কখনো পরোটা, আলু ভাজি বা কখনো হালুয়া দেই। তো সেই নিয়মেই আজকে সকালের নাস্তা ওদেরকে বানিয়ে দিচ্ছি। আর সে সাথে নতুন বছরে জানি না আল্লাহ তাআলা হয়তো ভালো কিছু উপহারও দিতে পারেন। তো চলে যাব এখন হাজব্যান্ডের কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা বাড়ি কেনার জন্য। তো আসলে যে আজকে কিনবো তা না, আসলে আমরা বাড়ি দেখছি, যদি পছন্দ হয় তাহলে কিনবো। তো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোন কোন বাড়িগুলো দেখছি, পছন্দ হয়েছে কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার নাস্তা অলরেডি হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো আমার মেয়েটা নাস্তা খাওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে। ওদেরকে খাওয়াবো এখন। তো নাস্তা করা শেষে আমরা রেডি হয়ে চলে যাব। তো রাস্তার ভিডিও করতে পারিনি যেহেতু মুরব্বি মানুষ সাথে ছিল। তো ছোট বোন তো এটা কিন্তু ঢাকার আশেপাশেরই একটা সিটি। তো যাই হোক, এটা একটা নতুন শুরু হচ্ছে আর কি। আশেপাশে তেমন একটা বাড়িঘর নাই, দুই একটা বাড়িঘর কেবলমাত্র রেডি হচ্ছে। তো এখানে আমার একটু জায়গা আছে, সেটাও দেখে যাব। তো এসে দেখলাম গরুর ঘাস লাগানো হয়েছে এক সাইডের জমিতে। তো এখান দিয়ে ছোট বোন ঘাসগুলো দেখে অনেক পছন্দ করেছে, তো একটু উড়াউড়ি করলো। আর এই যে আমার জায়গাতে এখন বাঁধাকপি লাগায় রাখছে আর কি, যারা দেখশন করে তারা। তো কপিগুলো এখনও সুন্দর মতো হয় নাই, তাই নিতে পারিনি। তো ওনারা আমাকে বলছে কপি নিয়ে বেড়াতে আসবে। তো এখন এই তো আমার আব্বু আর আমাদের কিছু মুরব্বীরা আছে, ওনারা চলে যাচ্ছে। আসলে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বাড়িটা কিনতে হবে, কারণ আমাদের যতটুকু সাধ্য আছে ওইটুকুর মধ্যে আমার একটু থাকার জায়গা দরকার। তো এটা দেখলাম বিশাল একটা জায়গা, উঠান আছে, উঠানের মধ্যে আমাদের গ্রামের ভাষায় বলে। চাইলে এখান দিয়ে আরও একটা সুন্দর ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা যাবে। তো এটা কিন্তু জাস্ট একটা টিন শেড 4.5 কাঠা জায়গার মধ্যে। তো এটা ভালো লাগছিল, কিন্তু আসলে এটা দিয়ে কাজ হবে না, ভাড়া তোলা যাবে না। তো এটা একদম মেইন রোডের সাথে 5তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরো কমপ্লিট করা এই বিল্ডিংটা। তো এটার ভিতরে যাচ্ছি এখন আমরা, যদিও এটার মধ্যে ভাড়াটিয়া আছে, তো সবার বাসা টপকি আর কি ঢোকা সম্ভব না। বাড়িওয়ালা যিনি, উনি আমাদেরকে বাইরেরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। তা আমার আব্বু বাইরের সাইডটা একটু ভালো করে দেখছে, কতটুকু জায়গা বাড়তি আছে বা ফেমাসিবল লাগানো আছে কিনা, এগুলো একটু তদন্ত করে দেখছে। তো এটা কিন্তু একতলা পুরো কমপ্লিট, 5তলা ফাউন্ডেশন দেওয়া। বাড়িটা ভিতরে অলরেডি ভাড়াটিয়া আছে, মোটামুটি ভালো ভাড়া উঠানো যায়। এবং সামনে একদম রাস্তা, মেন রাস্তার সাথে আপনার 2টা দোকানের সিস্টেমও করছে বাড়িওয়ালা। চাইলে একটা দোকান নিজেরা বা চাইলে ভাড়া দিয়েও চলার মতো আর কি। খুব ভালো একটা সাইট এটা। এখন আমরা চলে যাচ্ছি, ভিতরেটা একটু অন্ধকার। তো এই তো দোকানের যে সিস্টেমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। চাইলে নিজেরা বা চাইলে ভাড়া দেওয়া যাবে।
তো এখন হচ্ছে আরও একটা বাড়িতে আমরা ঢুকছি। যেমন ধরেন নতুন বউ দেখতে গেলে কিন্তু মানুষ একজনকে দেখেই মানে ছেলেকে বিয়ে করে নিয়ে আসে না, কয়েক জায়গায় দেখে ভালো মতো সময় নিয়ে যাচাই বাছাই করে তারপরে একটা বিয়ে মানে দেওয়া হয়। তো সেম জিনিসটাই কিন্তু এক্ষেত্রে বাড়ির কাজ, যেহেতু কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে, তারপরে কতটুকু জায়গা আসলে ফাউন্ডেশন আছে কিনা বাড়িটার, সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে মানে মানুষ যেহেতু জীবনের সবচেয়ে বড় একটা জিনিস, এটা তদন্ত করেই তারপরে হচ্ছে কাজটা করা হয়। ঠকে গেলে এখান থেকে আর উঠে দাঁড়ানোর মতো কিছুই নেই। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে অনেক কিছু বিসর্জন দিয়ে হচ্ছে আমরা একটু থাকার জায়গা করি, সেইটুকু যদি মানে কোনো রকম হয়ে যায় তাহলে তো জীবন এখানেই শেষ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এখানেই শেষ করলাম। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।